আচ্ছা, একবার ভাবুন তো, প্রাচীন গ্রন্থগুলোতে যিনি মহাবিশ্বের সর্বোচ্চ এবং অদ্বিতীয় স্রষ্টা হিসেবে পূজিত হতেন, পরবর্তীকালের গল্পগুলোতে তিনি কিভাবে একটা হাস্যকর এবং ত্রুটিপূর্ণ চরিত্রে পরিণত হলেন? এই বিশাল বৈপরীত্যটা সত্যি খুব অবাক করা, তাই না? আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ইন্দ্রের বিবর্তনের পেছনের আসল সত্যটা একদম নিখুঁতভাবে এবং গভীরভাবে অনুসন্ধান করব। এমনভাবে খুঁটিনাটির সব তথ্য জানব যাতে এই বিষয়টিতে আর কোনো সন্দেহই না থাকে। চলুন এই ঐতিহাসিক রহস্যের গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই এই পুরো বিভ্রান্তিকর বৈপরীত্যের দিকে একটু নজর দেয়া যাক। একদিকে রয়েছেন বৈদিক ইন্দ্র, তিনি সর্বোচ্চ ঈশ্বর, অসীম ক্ষমতার অধিকারী। আর অন্যদিকে পৌরাণিক সাহিত্যে এসে আমরা এমন এক ইন্দ্রকে দেখতে পাচ্ছি যিনি একেবারে ভোগবিলাসী একজন রাজা, যিনি নিজের প্রাণের চেয়ে স্বর্গের সিংহাসনটাকে বেশি ভালোবাসেন আর সারাক্ষণ আনন্দবিলাসে মত্ত থাকেন। একটু চিন্তা করুন, বেদে যিনি সর্বোচ্চ সম্মান পেলেন, যাকে সর্বশক্তিমান ঈশ্বরের রূপ হিসেবে দেখা হতো, তিনি হঠাৎ করে এমন এক ব্যক্তিসত্তায় কিভাবে পরিণত হলেন? এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আমাদের আজকের এই যাত্রা। আজকের আলোচনাটিকে আমরা মূলত 5টি ধাপে সাজিয়েছি। প্রথমে থাকছে পরাক্রমশালী বৈদিক ইন্দ্রের কথা, এরপর প্রকৃতির শক্তি হিসেবে ইন্দ্রের রূপ, তারপর পুরাণ ও মহাকাব্যে তার পতন। চতুর্থ ধাপে জানব যে ইন্দ্র আসলে কোনো ব্যক্তি নন, বরং একটি পদ, আর শেষে থাকবে উপসংহার এবং বিশেষ স্বীকৃতি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, পরাক্রমশালী বৈদিক ইন্দ্র, সর্বোচ্চ স্রষ্টা। বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের শ্লোকগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে কিন্তু ইন্দ্রের প্রকৃত স্বরূপটা বোঝা যায়। ঋগ্বেদে মোট 1028টি সূক্ত রয়েছে। এই সূক্তগুলো হলো মূলত বেশ কিছু মন্ত্রের সমষ্টি, যেগুলো কোনো না কোনো ঋষির দ্বারা সৃষ্ট। কিন্তু অবাক করা বিষয়টা কি জানেন? এই 1028টি সূক্তের মধ্যে 250টিরও বেশি সূক্ত শুধুমাত্র ইন্দ্রের প্রতি নিবেদিত। তার মানে দাঁড়াচ্ছে ঋগ্বেদের 1/4 বেশি মন্ত্রে কেবল ইন্দ্রেরই বন্দনা করা হয়েছে। এটা কিন্তু প্রাচীন যুগে তার পরম আধিপত্য আর অসীম গুরুত্বের একটা ভীষণ বড় আর অকাট্য প্রমাণ। শাস্ত্রীয় প্রমাণগুলোর দিকে তাকালে বিষয়টা আরও পরিষ্কার হবে। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 101 নম্বর সূক্তের পঞ্চম মন্ত্রে ইন্দ্রকে এই মহাবিশ্বের প্রভু এবং প্রথম স্রষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে তিনিই সেই সত্তা যিনি এক সুবিশাল শূন্যতায় আবির্ভূত হয়ে সমগ্র জীবজগতের জন্য মন, ইন্দ্রিয় এবং এই ঘূর্ণায়মান পৃথিবীকে সৃষ্টি করেছেন। আবার ধরুন দ্বিতীয় মণ্ডলের 12 নম্বর সূক্তটি, যাকে আমরা ইন্দ্রসূক্ত নামেও চিনি, তার প্রথম মন্ত্রেই পরিষ্কার বলা হয়েছে যে ইন্দ্র এমন এক আদি সত্তা যার ক্ষমতার সমকক্ষ দ্বিতীয় কোনো দেবতা নেই। তিনি নিজেই পৃথিবী এবং ওই উজ্জ্বল নক্ষত্রমণ্ডল সৃষ্টি করেছেন। তার মানে বুঝতে পারছেন তো, এখানে তিনি সিংহাসনে বসা কোনো সাধারণ রাজা একেবারেই নন, বরং সমগ্র মহাবিশ্বের অতুলনীয় একজন স্রষ্টা। এবার আমরা পা রাখছি দ্বিতীয় পর্বে, প্রকৃতির শক্তি হিসেবে ইন্দ্র, অদৃশ্য মহাজাগতিক বল। এখন আমাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, বেদে উল্লেখিত এই পরাক্রমশালী সত্তাটি আসলে কি? আসলে বেদে কিন্তু ইন্দ্র কোনো শারীরিক বা দৃশ্যমান বস্তু নন। তিনি হলেন মূলত একটি ঐশ্বরিক মাধ্যম বা মহাজাগতিক শক্তি। এই প্রসঙ্গে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 32তম সূক্তের প্রথম মন্ত্রটি খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছে, আমি বজ্রধারী ইন্দ্রের প্রথম এবং সর্বোচ্চ কর্মের বন্দনা করি, যিনি শত্রুরূপী মেঘকে খণ্ডিত করে জলকে মুক্ত করেন, যা পার্বত্য নদীর পথ খুলে দেয়। এখানে এই যে ইন্দ্রের হাতে থাকা বজ্র নামক অস্ত্রটির কথা বলা হচ্ছে, তা মূলত মেঘকে আলাদা করে বৃষ্টিপাত ঘটানো আর বজ্রপাতের যে ঐশ্বরিক প্রাকৃতিক ক্ষমতা, তাকেই রূপক অর্থে বর্ণনা করছে। এই বিষয়টা নিয়ে সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপার হল, আমাদের পণ্ডিতরা এবং প্রাচীন উপনিষদগুলো এই মহাজাগতিক শক্তিকে ঠিক কিভাবে ব্যাখ্যা করেছেন। ধরুন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি পৃথিবীতে বৃষ্টির মূল কারণ হল সূর্য। ঠিক এই যুক্তিতেই স্বামী দয়ানন্দ সরস্বতী তার বৈদিক ভাষ্যে ইন্দ্রকে সরাসরি সূর্য হিসেবে অনুবাদ করেছেন।
আবার শ্রীপাদ দামোদরের মতে ইন্দ্র হলেন সেই অসীম শক্তি যা সমগ্র মহাবিশ্বকে পরিচালনা করে চলেছে। শুধু তাই নয়, কঠোপনিষদে ইন্দ্রকে বলা হয়েছে প্রাণ বা জীবনী শক্তি, আর ঐতরেয় উপনিষদে তাকে আত্মা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ বেদের ইন্দ্র আসলে সমগ্র বিশ্ব আর মানব মনকে নিয়ন্ত্রণকারী এক অদৃশ্য পরম শক্তি। আর ঠিক এখানেই একটা খুব গভীর সমালোচনামূলক প্রশ্ন উঠে আসে, যে ঐশ্বরিক শক্তি পাহাড় কেটে নদীর পথ তৈরি করে আর্যদের জীবনযাত্রাকে এত সহজ আর আরামদায়ক করে তুলেছিল, পরবর্তীকালে সেই একই আর্যরা কেনই দেবতার এত অবমাননা করতে শুরু করল? এমন ঠিক কী ঘটেছিল যার কারণে পরম পূজনীয় এক মহাজাগতিক শক্তি হঠাৎ করে একটা তীব্র উপহাসের পাত্রে পরিণত হলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বে, পুরাণ ও মহাকাব্যে পতন, ভোগবিলাসের দিকে পরিবর্তন। এই উত্তরের খোঁজে আমাদের একটু বৈদিক যুগের পরবর্তী সময়ে প্রবেশ করতে হবে, যখন পুরাণ আর মহাকাব্যগুলোর রচনা শুরু হচ্ছে। এই যুগে ইন্দ্রের সেই অদৃশ্য দার্শনিক আর মহাজাগতিক রূপটা সম্পূর্ণ হারিয়ে গিয়ে একটা ত্রুটিপূর্ণ শারীরিক রূপে বদলে যায়। হিন্দু সনাতন ধর্মের শৈব, বৈষ্ণব বা শাক্ত, আপনি যে কোনো সম্প্রদায়ের পুরাণ ঘাটলেই দেখতে পাবেন ইন্দ্রকে একজন মদ্যপ এবং ভোগবিলাসী দেবতা হিসেবে দেখানো হচ্ছে। শুধু হিন্দু ধর্ম কেন, বৌদ্ধ ধর্মেও তাকে স্বর্গের এক দুঃখী রাজা হিসেবেই তুলে ধরা হয়েছে। রামায়ণে অহল্যার স্ত্রীলতাহানির ঘটনাই হোক, কিংবা মহাভারতে ঋষি বিশ্বমিত্রের কঠোর তপস্যা ভঙ্গ করতে অপ্সরা মেনকাকে পাঠানো, প্রায় সর্বত্রই ইন্দ্রকে অত্যন্ত নিচু মানসিকতার এবং নীতিহীন সব কাজ করতে দেখা যায়। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? তাহলে আসল সত্যটা কি? আসুন আমাদের চতুর্থ পর্বে ইন্দ্র কোনো ব্যক্তি নন, একটি পদ, চূড়ান্ত উন্মোচন। বেদের পরমেশ্বর আর পুরাণের এই কলঙ্কিত চরিত্রের মধ্যকার এত বড় একটা দ্বন্দ্বের সমাধান আসলে লুকিয়ে আছে একটা চমকপ্রদ সত্যের মধ্যে। বেদে ইন্দ্র হলেন পরম শক্তি, কিন্তু পুরাণে ইন্দ্র কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, বরং এটি একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত পদের নাম। বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের সনাতন জ্যোতির্বিদ্যার মন্বন্তর নামক মহাজাগতিক সময়ের এককটি সম্পর্কে জানতে হবে। মনু এবং অন্তর মিলে এই সংস্কৃত শব্দটি তৈরি। সহজ কথায়, দুজন মনুর মধ্যবর্তী যে সময়কাল বা একজন মনুর জীবনকাল, তাকেই এক মন্বন্তর বলা হয়। আর সবচেয়ে বড় বিষয়টা হলো, এই প্রতিটি মন্বন্তরে স্বর্গের সিংহাসনে বসেন একজন নতুন ইন্দ্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিষ্ণু পুরাণের তৃতীয় অংশে এবং ভাগবত পুরাণের অষ্টম স্কন্ধে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে মোট ১৪টি মন্বন্তরে ১৪ জন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ব্যক্তি এই ইন্দ্রপদটিকে অলঙ্কৃত করেছেন। অর্থাৎ ইন্দ্র কোনো একজন ব্যক্তি নন, এই পদটি যুগ যুগ ধরে আবর্তিত হয়ে চলেছে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে। এই তথ্যটা চমৎকারভাবে প্রমাণ করে যে স্বর্গের রাজা বা দেবতাদের রাজার এই আসনটি যে কোনো পরাক্রমশালী ব্যক্তি নিজ যোগ্যতায় অর্জন করতে পারেন। উদাহরণস্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত নরকাসুর এই ইন্দ্রের পদটি দখল করতে চেয়েছিল। আবার বানররাজ পালি বা রাবণের পুত্র মেঘনাদ, এরাও কিন্তু নিজেদের পরাক্রমের দ্বারা ইন্দ্রপদ লাভ করেছিলেন, যে কারণে মেঘনাদকে ইন্দ্রজিতও বলা হয়। এর থেকেই প্রমাণিত হয় যে ইন্দ্র হল ক্ষমতার একটা সিংহাসন মাত্র, যা একাধিক জাগতিক ব্যক্তি তাদের নিজ নিজ শক্তির দ্বারা লাভ করেছেন বা করতে চেয়েছেন। কিন্তু বেদের ঈশ্বর কিভাবে পুরাণে শিব বা বিষ্ণুর মতো পরমেশ্বর রূপে না থেকে হঠাৎ করে কেবল একটি পদে পরিণত হলেন? জানেন, এর সূত্রপাত কিন্তু স্বয়ং বেদেই রয়েছে। ঋগ্বেদের পুরুষ সূক্তে বলা হয়েছে যে ইন্দ্র পরম ঈশ্বরের শক্তি থেকে জন্ম নিয়েছেন, কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন ঋষি এই ঐশ্বরিক শক্তিকে নিজেদের সন্তান হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করতে থাকেন। যেমন ঋষি মধুচ্ছন্দা ইন্দ্রকে বিশ্বামিত্রের পুত্র বলে উল্লেখ করেছেন, আবার ঋষি সুনাসেব ইন্দ্রকে নিজের পুত্র বলেছেন। এভাবেই একটা অদৃশ্য মহাজাগতিক শক্তিকে রক্ত মাংসের মানুষে পরিণত করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর একবার মানবিক রূপ পেয়ে গেলে সেই মানবরূপী ইন্দ্রেদের জাগতিক ত্রুটিগুলো স্বাভাবিকভাবেই পৌরাণিক কাহিনীগুলোতে প্রবেশ করতে শুরু করে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চম পর্ব, উপসংহার এবং স্বীকৃতি, এই মহান পরিবর্তনের সারসংক্ষেপ। মহাজাগতিক অসীম শক্তি থেকে শুরু করে স্বর্গের একটা সিংহাসনে পরিণত হওয়ার এই যে দীর্ঘ ঐতিহাসিক যাত্রা, এটা সত্যি অবাক করার মতো। আমাদের পুরো আলোচনার মূল নির্যাস হলো এটাই
ইন্দ্র নামক পদটির মূল্য এবং সম্মান বেদে বর্ণিত মর্যাদার মতোই আজও অটুট। কিন্তু যে ব্যক্তি ওই পদে আসীন হন তার চারিত্রিক বৈশিষ্ট্য আর বস্তুবাদী লালসা নির্ভর করে সেই যুগের কাহিনীতে। ইন্দ্রের চরিত্র কেমন হবে? সিংহাসনটা পবিত্র, কিন্তু সেই সিংহাসনের লোভী পদাধিকারীরাই যুগে যুগে পুরাণের পাতায় ইন্দ্রের চরিত্রে কলঙ্কের ছাপ ফেলেছেন। ইতিহাস, ধর্মতত্ত্ব আর প্রাচীন শাস্ত্রের এই নিখুঁত এবং বিস্তৃত বিশ্লেষণটি সফলভাবে উপস্থাপন করার পেছনে একটি বিশেষ স্বীকৃতি দেওয়া অবশ্যই প্রয়োজন। এই ব্যাখ্যামূলক আলোচনাটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদের কাছে নিয়ে এসেছেন শুভনীতা মণ্ডল। শুভনীতা মণ্ডল তার এই সুচারু বিন্যাসের ফলেই এত জটিল একটি বিষয় আজ আমাদের কাছে অত্যন্ত সহজবোধ্য হয়ে উঠেছে। পরিশেষে এই সম্পূর্ণ ইতিহাস আমাদের মনে একটা খুব গভীর দার্শনিক প্রশ্নের জন্ম দেয়। সর্বোচ্চ ক্ষমতা কি সত্যিই মানুষের মনকে অনিবার্যভাবে কলুষিত করে তোলে, নাকি সিংহাসনে বসা মানুষটির নিজস্ব দুর্বলতাগুলোর ঊর্ধ্বে উঠেও একটি পদের নিজস্ব গরিমা চিরকাল বিশুদ্ধ থেকে যেতে পারে? ক্ষমতা, পদবি আর মানুষের জাগতিক ত্রুটির এই চিরন্তন সম্পর্ক নিয়ে ভাবতে ভাবতেই আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই আলোচনা প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনাদের একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছে।